স্যার আপনি সবাইকে বলে দিবেন তাড়াতাড়ি জয়েন করাতে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়েছিলাম ফেলে মাদি নিয়ে আলোচনা করেছিলাম যে ফেলে মাদি ফাআলা, আর ফেলে মাদি মানে সে করেছে। এটা আবার 6 প্রকার বলেছিলাম। এই করেছে দিয়ে টোটাল 6 প্রকার। করেছে, করলো, করেছিল, করে আসতেছে, সম্ভবত করেছে, ওহ যদি সে করত। এই 6টি অর্থ 6 প্রকারের অতীত। আর 6 প্রকার অতীতের জন্য বলেছিলাম যে নর্মাল ফেলে মাদি শুরুতে কখনো কদ লাগলে নিকটবর্তী অতীত বোঝাবে, কানা লাগলে দূরবর্তী অতীত বোঝাবে, আর লাল্লামা লাগলে সন্দেহযুক্ত অতীত বোঝাবে, আর লাইতামা লাগলে আহ আশাসূচক অতীত লাগবে। আর ফেলে মুদারির সাথে কানা লাগলে এটা মাদি ইস্তেমরারি হবে, অর্থাৎ পূর্বে থেকে কোনো একটি কাজ চলে আসতেছে, পূর্বে থেকে কোনো একটি কাজ করে আসতেছে, এরকম অর্থ এরকম জন্য কি ফেলে মুদারির সাথে কানা ব্যবহৃত হয়। এক্ষেত্রে বুঝলাম কানাটা ফেলে মাদি বা ফেলে মুদারির সাথে সাথে এই কানাও পরিবর্তন হবে। আর বলেছিলাম যে কদটা নিকটবর্তী অতীতের জন্য ব্যবহৃত হয়, তবে কোরআন শরীফে কদটা অবশ্যই বা নিশ্চয় অর্থে ব্যবহৃত হয়েছে। আর কানাটা নর্মালি পূর্বের থেকে কোনো একটা কাজ করে আসতেছে এমন অর্থের জন্য ব্যবহৃত হয়, তবে কোরআনে এটা পূর্বের জামানায় কিছু করেছে ওইটা বোঝাইতে ব্যবহৃত হয়। সাধারণত আমরা পূর্বের জামানায় কোনো কিছু করলে সেটা আমরা বা হ্যাবিট বা অভ্যাস বোঝাতে ক্ষেত্রে আমরা তো তা বা তাম বোঝাই। যেমন সে করতো, আমি করতাম, তোমরা করতে, কর্তা। তাহলে তো তা বা তাম ব্যবহারের তাম যুক্ত যে শব্দগুলো আছে, এই জন্য কোরআনের মধ্যে কি হয়েছে, এই মাদি ইস্তেমরারি ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এরপর বলেছিলাম যে ফেলে মুদারে। ফেলে মুদারের ক্ষেত্রে বলেছিলাম যে ফেলে মুদারে হলো তিনটি অর্থ দেয়: বর্তমান, ভবিষ্যৎ আর হলো ইনডেফিনিট, অনির্দিষ্টকালের অর্থ দেয়। যেমন সে করে, ইনডেফিনিট; করতেছে, প্রেজেন্ট; করবে, ফিউচার। তো এখানে এই তিনটি অর্থের জন্য ফেলে মুদারে ব্যবহৃত হয়। তবে ফেলে মুদারের শুরুতে সিন বা সাফা ব্যবহৃত হইলে এটা কেবলই ফিউচারের অর্থ দিবে, এবং খুব শীঘ্রই সেই ফিউচারটা সংগঠিত হবে এরকম অর্থের জন্য ব্যবহৃত হবে। যেমন সাউফা ইয়াংসুরু, শীঘ্রই সে সাহায্য করবে। আর যদি সাউফার জায়গায় শুধু ওয়াও ফা বাদ দিয়ে শুধু সিন সিন ব্যবহৃত হয়, যেমন সায়াংসুরু, তাহলে এখানে তা আরো তাকিদ বোঝাবে, খুব শীঘ্র, খুব অর্থ যোগ হবে এখানে, তাহলে খুব শীঘ্র সে কাজটি করবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের এই ফেলে মুদারে নিয়ে কথা। তো আমরা বলেছিলাম নর্মালি ফেলে মাদি এবং ফেলে মুদারে, ফেলে মাদি এবং ফেলে আমর এবং নাহি, এই তিনটে হলে মাবিনি। ফেলে মাদি মাবনি আলাল 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 নাসাব, অর্থাৎ ফেলে মাদির শেষে সবসময় জবর হবে এক বচনে। আর ফেলে আমর এবং নাহিতে সবসময় সাকিন হবে। তবে ফেলে মুদারের শেষে এটা পরিবর্তনশীল, অর্থাৎ ফেলে মুদারের শেষে কখনো পেশ আসে, কখনো জবর আসে, কখনো সাকিন আসে। আচ্ছা, এই হলো পরিবর্তনশীল। নর্মালি ফেলে আলামতে মুদারে হচ্ছে তিনটি। একটা হচ্ছে ইয়া তা আলিফ নুন, এটা আলামতে মুদারে। আর মুদারের শেষে আসে হলো পেশ আসবে, পেশ আসবে, আনে আসবে, মোনা আসবে, শুধু না আসবে অথবা ইনা আসবে। এই হলো আলামতে মুদারে। শেষে আসবে চারটি, পাঁচটি, আর শুরুতে আসবে চারটি। আচ্ছা, যেমন আমরা বলেছিলাম ইয়া ফালু, ইয়া ফালানি, ইয়া ফালুনা, তা ফালু, তা ফালানি, ইয়া ফালনা, তা ফালু, তা ফালানি, তা ফালুনা, তা ফালিনা, তা ফালানি, তা ফালনা, আফালু না ফালু। এই যে এখানে খেয়াল করতে আলামত মুদারে ইয়া তা আলিফ এই নুন অতিরিক্ত আসছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো এখানে আবার শেষে কি আসছে, পেশ আসছে, আনে আসছে, এখানেও আনে আসছে, এখানেও এই দুইটার মধ্যে পেশ আসছে, এই দুইটার মধ্যে আনে আসছে, এই দুইটার মধ্যে আনে আসছে শেষে, এটার মধ্যে পেশ আসছে, এটা তো পেশ এবং এটা তো পেশ। আর দুই জায়গায় ওনা আসছে, ইয়া ফালো না, তা ফালো না। দুই জায়গায় শুধু নুন আসছে, ইয়া ফাল না, তা ফাল না। আর এক জায়গায় ইনা আসছে, স্ত্রী বাচক সেকেন্ড পার্সন সিঙ্গুলার, তা ফালি না। এই হলো ফেলে আমল নিয়ে আমাদের আলোচনা, সরি ফেলে মুদার নিয়ে আমাদের আলোচনা। তো বলছিলাম ফেলে মুদারের শুরুতে দুই ধরনের হরফ আসে। দুই ধরনের হরফ আসলে ফেলে মুদারের শেষের পেশটা কখনো জবর হয় তো কখনো সাকিন হয়। আর শেষে
আনে ও না ইনা, অর্থাৎ আলিফ ও ইয়ার সাথে যেখানে নুন লাগানো আছে ওখান থেকে শুধু নুন পড়ে যাবে। সে হরফগুলা কি বলছিলাম, দুই ধরনের অক্ষর। এগুলা এক ধরনের অক্ষর ফেলে মোদারে পেশকে জবর করে দেয়, আর আনে ও নাইনার মধ্যে থেকে নুনকে ফেলে দেয়। আরেক ধরনের অক্ষর হলো পেশকে সাকিন করে দেয়, আর আনে ও নাইনার মধ্যে থেকে নুনকে ফেলে দেয়। তো জবর প্রদানকারী অক্ষর হলো আন, লান, লি, লি আল্লাহ, আল্লাহ, হাত্তা, কাই, কাইলা, ইদান। আর যজন প্রদানকারী হরফ হলো লাম, লাম্বা, লামুল আমর, লা, আন্নাহি। আচ্ছা, এই হলো আমাদের গত ক্লাসের লেসন্স। এখানে আমি বলেছিলাম যে আপনাদের সাথে এটা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করতে চাচ্ছিলাম এক্সাম্পল সহকারে। তো এখানে স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আহ, আহ, বিস্তারিত দেওয়া আছে এখানে যে আল আমিল আদবের মালিক কন্ট্রোলার লিফিআলিল মুদারি, ফি'ল মুদারির কন্ট্রোলার সমূহ। কন্ট্রোলার ফি'ল মুদারির মধ্যে সাধারণত যে পেশ আসবে, তবে এই অক্ষরগুলা আন, আল্লাহ, লান, লি, কাই, লি আল্লাহ, কাইলা, হাত্তা, ইদান, এগুলা আসলে পেশের জায়গায় সাকিন হবে, জবর হবে, আর আনে ও নাইনার থেকে নুন পড়ে যাবে। আচ্ছা, তাহলে আর সাথে কি এগুলার যে অর্থ আসছে ওই ফেলে মুদারের অর্থের মধ্যে এই অর্থগুলো কি যোগ হবে। যেমন খেয়াল করেন, যেখানে বলেছিলাম যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা। এই যে নুরিদু ফেলে মুদারে, আর নাকুলু এখানে এটাও ফেলে মুদারে। দেখেন এই নুরিদু শেষে পেশ আসছে, কিন্তু নাকুলা শেষে জবর আসছে, কারণ এই শুরুতে আন আসছে। এই যে নুরিদু আন নাকুলু, এখানে নাকুলু হওয়া দরকার ছিল, কিন্তু কুলু না হয়ে কোলা হয়েছে আন আসার কারণে। আর আনার অর্থ হলো যে, তাহলে তারা বলল আমরা খেতে চাই যে ওটা থেকে কিছু। কলু তারা বললো নুরিদ আমরা চাচ্ছি আন যে না কোলা খাবো মিনহা তার মধ্যে থেকে কিছু। তাহলে এখানে আন আসছে। নিচে আসেন, আতুরিদ আন তাকতুলানি কামা কাতালতা নাফসাম বিল আমসি। এই যে তাকতুলা, এখানে লামের উপর জবর আসছে, মূলত পেশ আসার কথা ফেলে মুদারে, কিন্তু পেশ না আসে আন জবর আসছে, কারণ শুরুতে কি এখানে আন আসছে সেজন্য। আচ্ছা, তারপর খেয়াল করেন ইউরিদুনা আইয়াখরুজু মিনান নার, তারা চাইবে বের হতে আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে তারা বের হতে চাইবে। এই যে আন, খেয়াল করেন ইউরিদুনা তারা চাইবে, চাইবে, এই যে ফেলে মুদারি ইউরিদু, ইউরিদান, ইউরিদুনা। আন যে ইয়াখরুজু মিনান নার, এই যে ইয়াখরুজুনা ছিল, এখানে উনা ছিল, থার্ড পারসন প্লুরাল ম্যাসকুলাইন। ইয়াখরুজু, ইয়াখরুজান, ইয়াখরুজুন আছে, নুন পড়ে গেছে শুধু আন আসার কারণে। আইন ইয়াখরুজু মিনান নার, দেখতে পাচ্ছেন। আচ্ছা, তারপর লিয়া আলামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রুসুলাহু। এই যে এই খেয়াল করেন এখানে এই যে লি আসছে, খেয়াল করেন এটার মধ্যে লিয়া আলামা, ইয়া আলামু ছিল, এই লি কে বলা হয় লামুল আমর। খেয়াল করেন লামুল আমর কেন বলা হয়? আমর তো আদেশ করা, কিন্তু এখানে এই লামকে বলে লামুল আমর কেন বলা হয়? দেখেন, খেয়াল করেন অর্থটা খেয়াল করেন আগে। যাতে আল্লাহ জানতে পারেন কে তাকে ও তার রসূলগণকে সাহায্য করেছে। লিয়া আলামা আল্লাহ, যাতে আল্লাহ জানতে পারেন, মাই ইয়ানসুরহু ওয়া রাসূলাহু। আগের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মূলত তাদেরকে বলতেছেন যে তোমরা সৎ কাজ করো, নবীদের সাহায্য করো। কেন কেন? এই লি, যাতে। লি অর্থ কি? উপর পরে আসছেন লি মানে কি? যাতে। এই খেয়াল করেন, এই যে লি, যাতে। তাহলে আল্লাহ কি বলতেছেন কি তোমরা নেক কাজ করো, যাতে। কারণ কি?
যাতে তিনি জানতে পারেন যে কে তার রসুলকে সাহায্য করেছে, বা কে আল্লাহকে, কে তাকে এবং তার রসুলকে সাহায্য করেছে। তাহলে যাতে দিয়ে মূলত অর্থ করতে চাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে এই কাজটি আশা করতেছেন, এই কাজটি তারা করুক, এটা আল্লাহ তাআলা চাচ্ছেন। কিন্তু এটা এটা ডাইরেক্ট আদেশ আদেশ না, কিন্তু আদেশের স্টাইল এটা। আমি বললাম যে এক জিনিস হলো ডাইরেক্ট অর্ডার করা, আরেকটা হলো কোন জিনিসের মারফতে অর্ডার করা। আমি বললাম কি সবাই যেমন বললেন কেউ কেউ হোমওয়ার্ক করে না, আপনাদের বন্ধু কেউ হোমওয়ার্ক করে না, তখন আমি কি লম্বা একটা ওয়াজ করলাম, হোমওয়ার্ক করে এই ফায়দা, সবাই হোমওয়ার্ক করবেন যাতে যাতে আমরা দ্রুত কোরআন বুঝতে পারি। তাহলে হোমওয়ার্ক করে এই ফায়দা, হোমওয়ার্ক করলে কি লাভ, হোমওয়ার্ক করলে ফায়দা হবে কি, যাতে আমরা দ্রুত কোরআন বুঝতে পারি। তাহলে জাতিদের মূলত এখানে বলতে যে জাতিদের যে কথাটা বলতে যাচ্ছেন সেটা মূলত এক প্রকারের রিকোয়েস্ট বা এক প্রকারের তলব, যে আমি চাই যে আপনারা সবাই হোমওয়ার্ক করেন, কিন্তু ডাইরেক্ট আদেশ না করে আমি অন্য স্টাইলে বলতেছি। তো মূলত এটা সে আমরের অর্থের জন্যই ব্যবহৃত হয়, ডাইরেক্ট আমর না, বাট আমার কেমন জানি আমার আদেশের মতো এটা। তো এই ওস্তাদ জন্যটাকে ওইটা আমর বলা হয়। জি, ওইটা চেহারা তো ফাইলুর মতো। কোনটা? ওই ফাইলুর মতো চেহারা। এটা তো ইয়া আলামু ছিল, এখানে ওই লি আসার কারণে ইয়া আলামা হয়ে গেছে। এটা কি আদেশের মতো হবে অর্থটা? জি, ও, লিয়া আলামাল্লাহু মা ইয়ানসুরু ওয়া রাসূলুহু। আমি আয়াতটা আপনাদেরকে কোরআন শরীফে কি 17 নম্বর আয়াত, সূরা 25 নম্বর আয়াত, দাঁড়ান আমি দেখে যাচ্ছি আপনাকে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে যে ফাইলু ছিল, আমি ভাবলাম যে ওইটার মতো চেহারা, ওটা কি আদেশে কিভাবে হলো এটা জানার জন্য বললাম। মামা, আচ্ছা, আয়াতটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসতি ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদু ওয়া মানাফি'ু লিন-নাস ওয়া লিয়া'লামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়বি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। এর আয়াত খেয়াল করেন কি বলছে, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত, অবশ্যই দেখো লাকাদ, কখনো কতটা লামের সাথে আসে, লাকাদ অবশ্যই, আরসালনা ফেলে মাদি শুরুতে আছে, আরসাল তো আরসালনা, আরসালনা আমরা প্রেরণ করি, অবশ্যই আমি প্রেরণ করেছি, রুসুলানা আমার রসুলদেরকে, বিল বাইয়িনাত সুস্পষ্ট প্রমাণাদি দিয়ে, ওয়ানজালনা মাআহুমুল কিতাবা এবং সাথে নাজিল করেছি, তাদের সাথে নাজিল করেছি কিতাব, ওয়াল মিজান এবং কি ইনসাফের মানদণ্ড, অর্থাৎ ন্যায় বিচারের মানদণ্ড পাঠিয়েছে। কেন? লিয়াকুমান নাস, এখানেও পেশ জবর আসছে, লিয়াকুমান নাস বিল কিসতি, যাতে প্রতিষ্ঠা করে মানুষ, বিল কিসতি ইনসাফের সাথে, যাতে মানুষ কি করে ইনসাফ বিচার প্রতিষ্ঠা করে, বিল কিসতি ইনসাফের সাথে। এই যে লিয়াকুমা, ইয়াকুমু ছিল এখানে,
এই লিয়ে এসে ইয়াকুমা করে দিয়েছে এটাকে। আল্লাহ বলতেছেন আমি আমার রসুলদেরকে সুস্পষ্ট প্রমাণ দিয়ে পাঠিয়েছি, তাদের সাথে কিতাব পাঠিয়েছি এবং তাদের কাছে মিজান পাঠিয়েছি, দাঁড়িপাল্লা পাঠিয়েছি। দাঁড়িপাল্লা মানে ন্যায় বিচার কিভাবে করতে হয় সেই মূল মন্ত্র পাঠিয়েছি। কেন কেন পাঠিয়েছি? লিয়াকুমা, যাতে তারা কি করে, লিয়াকুমান নাস, যাতে মানুষ প্রতিষ্ঠা করে, বিল কিসতি, ইনসাফের সাথে, যাতে মানুষ বিচার প্রতিষ্ঠা করে ইনসাফের সাথে। তাহলে মূলত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু পাঠাইছি কেন? আল্লাহ তাআলা চাচ্ছেন মানুষ যেন ইনসাফ প্রতিষ্ঠা করে। তাহলে মানুষের কাছে আল্লাহ চাচ্ছেন, এটা মূলত মানুষকে আল্লাহ তাআলা বলতেছেন এত কিছু পাঠিয়েছে, তোমরা এর দ্বারা ইনসাফ প্রতিষ্ঠা করো। কথা বুঝতে পারলেন না পা? জি, মানে অনুরোধের মতো, হ্যাঁ, অনুরোধের বললাম মতো। অনুরোধ আল্লাহর দিকে হলে রিকোয়েস্ট হয়, আর নিচের দিকে হলে, আল্লাহর দিকে হলে অনুরোধ হয়, আর নিচের দিকে হলে জিনিসটা আদেশই হয়। আল্লাহ রাব্বুল আলামিন কেন আহ, এত কিছু নাজিল করেছেন? যাতে করে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করে। তাহলে আল্লাহ তাআলা মানুষের কাছে চাচ্ছেন কি ইনসাফ প্রতিষ্ঠা করা যাচ্ছেন। ঠিক আছে, তাহলে লিটা এখানে মূলত এই সিস্টেমেটিক ভাবে রিকোয়েস্টের মতো, কিন্তু মূলত এটা কি আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ। হ্যাঁ, আল্লাহ আল্লাহ পাকে আদেশ করতে পারেন, জি, আদেশই হবে। ডাইরেক্ট এখানে আমর থেকে ব্যবহার করে নাই, কিন্তু সিস্টেমেটিক চাচ্ছেন আল্লাহ তাআলা মানুষ এই কাজটি করুক। এবার আসেন, ওয়ানজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস, এবং আমি নাজিল করেছি আসমান থেকে লোহা, ফীহি বাসুন শাদীদুন, সেখানে মানুষের জন্য কঠিন কঠোর শাস্তি রয়েছে, বা বাসুন শাদীদ মানুষের জন্য কঠিন কষ্ট রয়েছে, ওয়া মানাফিউ লিন-নাস সেখানে মানুষের জন্য উপকার রয়েছে। সেই লোহার নাজিল করেছে আসমান থেকে, এই লোহার মধ্যে মানুষের জন্য কি অনেক কঠিন শাস্তি রয়েছে, কঠিন কষ্টদায়ক জিনিসও রয়েছে লোহার মধ্যে, এবং মানুষের উপকারের জিনিসও রয়েছে। লোহার মাধ্যমে অস্ত্র বানায়, মানুষের জন্য কষ্ট হয়। আর হলো ফায়দাজনক জিনিসও আছে, লোহার মাধ্যমে ড্রিল করে মানুষের ঘর বানাইতেছে, বাড়ি বানাইতেছে, বাড়ির নিচ থেকে বের করতেছে। লোহা না থাকলে কি সম্ভব ছিল না তো এটা? তাহলে আচ্ছা ঠিক আছে, ওয়ালিয়া'লাম আল্লাহু মা ইয়ানসুরুহু ওয়া রুসুলুহু বিল গায়বি। আচ্ছা, বিল গায়বি এখানে বলতেছেন, এবং যাতে করে আল্লাহ তাআলা জানতে পারেন, যাতে লিয়া আলম, ইয়া আলম লি, এটা মূলত আমরা এই 1 নম্বরের মধ্যে নিয়ে আসছি। ওয়ালিয়া আলম আল্লাহু মা ইয়ানসুরুহু, যাতে করে আল্লাহ তাআলা জানেন কে তাকে সাহায্য করছে এবং তার রাসূলকে সাহায্য করছে, বিল গায়বি, আল্লাহকে না দেখে। তাহলে ইয়ালামুল্লাহু, এই যে ইয়ালামু, ইয়ালামু ছিল দিয়ে এসে ইয়ালামা হয়ে গেছে। ইয়ালামার ফাইল হলো আল্লাহ, যাতে আল্লাহ জানেন, জানতে পারেন যে কে তাকে, অর্থাৎ আল্লাহকে সাহায্য করছে এবং তার রাসূলকে সাহায্য করছে আল্লাহকে না দেখে। ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ, তাহলে আল্লাহ তাআলা মূলত চাচ্ছেন বান্দা কি করুক, আল্লাহকে এবং তার রাসূলকে সাহায্য করুক। এটা মূলত আল্লাহ তাআলা মানুষের কাছে চাচ্ছেন, এটা একটা আদেশের মতোই। তো এই জন্য লিকে বলা হয় এটা লামুল আমর। এবার আসেন মেন লেসনে দিয়ে আসেন। তারপরে যালিকা লিতা'লামু আন্নাল্লাহা ইয়া'লামু, ওইটা কেন? লিতা'লামু, যাতে করে তোমরা জানতে পারো, আন্নাল্লাহা ইয়া'লামু, যে আল্লাহ তাআলা জানেন, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা কিছু জমিনের মধ্যে আসমানে আছে এবং যা কিছু জমিনের মধ্যে আছে। যালিকা লিতা'লামু, লিতা'লামুনা ছিল, এই লি এসে নুন ফেলে দিয়েছে, তা'লামুনার মধ্যে থেকে নুনকে ফেলে দিয়েছে, তা'লামু হয়ে গেছে। আচ্ছা, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই যে আমি মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলই লিয়াবুদুন। এখানে ইয়াবুদুন আছে, খেয়াল করেন এখানে একটু কথা আছে, এটা অবশ্যই আপনারা পড়ছেন, জানেন এটা। এখানে কি ইয়াবুদুন, লিয়াবুদুনা, এই বাক্যটা মূলত হলো এটা এই বাক্য না, এই মূল বাক্য হচ্ছে, খেয়াল করেন মূল বাক্য হচ্ছে এটা, পুরাপুরি বাক্য হলো এইভাবে, লিয়াবুদু নানি, লি ইয়াবুদু না, আবার একটা নুন আছে, নি, এই যেটা এই নিটা অ্যাটাচ করানোর অবজেক্টিভ। এটা হু হুমা হুম, হা হুমা হুম না, কা কুমা কুম, কি কুমা কুম না, ই না, এই যে ই আসছে এখানে, তবে ইটা তার আগে জের ছাড়া আসে না। এখানে খেয়াল করেন, লিয়াবুদুনানি,
এই যে এখানে লামে কি, এটা ইয়া আর এটা লাম, এটা লামের নিচে জের, লিয়াবুদু। এই নুনটা কি অ্যাটাচড প্রোনাউন? এই নুন অ্যাটাচ প্রোনাউন না, মূলত এই নুন তো অ্যাটাচ প্রোনাউনের মধ্যে নুন আছে নাই। হু হুমা হুম, হা হুমা হুন না, কা কুমা কুম, কি কুমা কুন না, ই না, ওখানে তো নুন নেই, নুন নাই। ও এখানে ই মূলত না ই, আছে, হ্যাঁ ই না। ই। এখন খেয়াল করেন, এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে এই লি আসার কারণে, এই লি আসার কারণে এই নুন পড়ে গেছে, এটা বুঝতে পেরেছেন? তাহলে এই নুনটা কি সেটা বুঝি না। কথা খেয়াল করেন, এই নুনটা পড়ে গেছে, তাহলে কি হলো, লিয়াবুদু, লিয়াবুদু হইলো। এখন শেষে অ্যাটাচ প্রোনাউন আসছে, ই। শেষে কি আসছে, অ্যাটাচ প্রোনাউন কি, ই আসছে। এই ইটা তার আগে জের ছাড়া আসে না, ইটা জের ছাড়া আসে না। আর ভার্বের শেষে কখনো জের আসবে না, জের হলো ইসমের আলামত। তাহলে লিয়াবুদু, এখান থেকে নুন পড়েই গেল, তাহলে আগে কি আছে, সাকিন আছে, ওয়াও সাকিন। কথা বুঝতে পারছেন? আর এখানে ইয়া সাকিন, এখানে ওয়াও সাকিন, এখানে কি ইয়া সাকিন। এখন এখানে এই ইয়াটা জের ছাড়া কখনো আসবে না। অ্যাটাচ প্রোনাউন যেটা, ফার্স্ট পারসন সিঙ্গুলার প্রোনাউন যেটা অ্যাটাচ প্রোনাউন, এটার বৈশিষ্ট্য হলো এটা কখনোই তার আগে জের ছাড়া আসবে না। আর ভার্বের, আর ভার্বের মধ্যে মরে গেলেও ভার্ব কখনো তার নিচে জের দিবে না। তাহলে এই ইয়াটা জের ছাড়া আসবে না, আর ভার্বের নিচে কোনোদিনই কিয়ামত পর্যন্ত জের আসবে না। আবার আসতে হবে দুইটা ক্ষেত্রে, এও জের ছাড়া আসবে না, এও জের দিবে না নিজের নিজের নিচে। আবার আসতে হবে দুইটা ক্ষেত্রে। তখন কি করে, এই নুনকে, এই নুনকে বলির পাঠা বানানো হয়। অর্থাৎ এই নুনকে শুধু এই ইয়াকে, ইয়া এবং ইয়াবুদুন, এই ভার্ব, এই দুইটার মাঝে এই ফ্লো ঠিক রাখার জন্য, এই সিস্টেমটাকে ঠিক মিল রাখার জন্য এই নুনকে আনা হয়েছে অতিরিক্ত। নুনের কোনো অর্থ নেই এখানে। তাহলে কি হয়েছে, লিয়াবুদুনি। কথা বুঝতে পারছেন, লিয়াবুদুনি, এই হলো বাক্য। তাহলে এই নুনটা মূলত এই অর্থহীন নুন। ওস্তাদ জি, এই কথাটা আর একবার একটু বলেন, এই নুনটা আসার কারণটা। কথা খেয়াল করেন আগে, এটা শেষ করে নিই। তাহলে ইয়াবুদুনি বললাম, ইয়াটা এটা বলছিলাম যে এই অ্যাটাচ প্রনাউন যেটা আছে, হু হুমা হুম, হা হুমা হুন না, কা কুমা কুম, কি কুমা কুন না, ই না। এই যে অ্যাটাচ প্রনাউন যেটা ই আছে, ফার্স্ট পারসন সিঙ্গুলার প্রনাউন, এটা তার আগে জেড ছাড়া কখনো আসে না। আর ভার্বের নিচে কখনো জে আসে না। বলছিলাম জবরটা ফেলে মাদি আলামত, পেশ ফেলে মুদারে আলামত, আর জেডটা ইসমের আলামত, আর সাকিন হলো ফেলে আমর আলামত। নাহির আলামত, জি। এখন কথা হচ্ছে ফেলের নিচে কোনোদিন জের আসবে না। আবার অ্যাটাচ প্রনাউন যেটা ই, যেটা এটা আগে জের ছাড়াও আসবে না। তাহলে ফেলে ইয়া বুতুন একটা ভার্ব, এর নিচে কখনো শেষ অক্ষরে কখনো জের হবে না। আবার এই ইয়াটা অ্যাটাচ প্রনাউন, ইয়াটা জের ছাড়াও আসবে না। আবার দুইটাকে আসতে হবে একাত্রে। তখন কি করতে হয়, অতিরিক্ত নুন এখানে নেওয়া হয়, একটা অতিরিক্ত অর্থহীন একটা নুন নেওয়া হয়। নুন কেন নেওয়া হয়, যদি ইয়ার যাতে নিচে জের পেয়ে যায় এবং ভার্বের নিচে যাতে জের দেওয়ার প্রয়োজন না পড়ে, দুইটাকে মিল রাখার জন্য জয়েন্টার হিসেবে এই নুন নিয়ে আসা হয়। কথা বুঝতে পেরেছেন? কিছুটা ওস্তাদ জি, আস্তে আস্তে হয়তো আরো বুঝতে পারবো, কিছুটা বুঝতে পারছি ওস্তাদ জি। হ্যাঁ, মনে করেন আপনার বাড়িতে একজন লোক আসছে, আপনি তার বাড়িতে থাকতে দিবেন না। বুঝতে পেরেছেন? কারণ আপনার বাড়িতে একা একটা পুরো একটা স্ট্রেঞ্জার আসছে, আপনি তাকে বাড়িতে থাকতে দিবেন না। এখন তারও বাড়িতে থাকতে হবে, আপনার বাড়িতে থাকতে হবে। দেখেন কি মহা মুসিবত। এখন তা আপনিও থাকতে দিবেন না, তারও থাকাও লাগবে আবার, কারণ সে তো মনে করেন দূর থেকে আসছেন, আসতে রাস্তাঘাটে কেউ নাই, এখন কি মুসিবতে পড়ছেন। এখন চিন্তা করুন আপনার বাড়িতে কাজের লোক আছে, তারা বলেন তুমি ওর সাথে ঘুমাও, যাতে করে সে তার বিপদটা উদ্ধার হয়। এই যে তারও বিপদ উদ্ধার, আমারও যেন কি মান সম্মান বাঁচে, কারণ একজন রেফারেন্সে আসছে, না রাখলে তো মান সম্মান যাবে। কারণ যাতে সেও থাকতে পারে আর আমারও যেন কারণ আমি একা একা বাড়িতে, আমারও যেন মান সম্মান না যায়, এই জন্য তাকে তুমি তার সাথে ঘুমাও। তো এই ইয়াটা জের ছাড়া আসবে না, এই ইয়াটা কি জের ছাড়া আসবে না। আর ভার্বের নিচে কখনো জের হবে না, এই অক্ষরের নিচে কখনো জের হবে না, কারণ এটা বলছে সাকিন, সাকিন না হলেও জের হবে না। আর এই ইটাও জের ছাড়া আসবে না।
এর আগে এটাও সাকিন, এর আগে জের দিতে হবে। এখন জের কাকে দেবে তাহলে? এই জন্য নুনটাকে আনা হয়েছে আর কি, এমনিতে তো নুনের কোনো জের মাথা দেওয়া নাই। যাবে না, আবার এও জের ছাড়া আসবে না, মুসিবত না? তোমার মুসিবতের সমাধান বের করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেখানে অতিরিক্ত একটা নুন নিয়ে আসছে এখানে আসছে। জয়েন্টার হিসেবে, যাতে করে, এবং যে নুন এনে তাকে জের দিছে যাতে করে এগুলো ঠিক থাকে, এগুলো ঠিক থাকে, সেও জের পেয়ে যায় এবং কেউ যেন জের দেওয়ার প্রয়োজন না পড়ে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, জি ওস্তাদ জি। তো সেভাবে এখানে কি করছে, এখানে অতিরিক্ত নুন আসছে। তাহলে এই যে নুন, মেন যে নুনটা ছিল, এই ইয়া আবুদুন আর যে নুন আছে, এটা পুরুষবাচক বহুবচন শব্দ, ইয়া আবুদু, ইয়া আবুদান, ইয়া আবুদুনা। এই যে মেন যে এই ভার্বের যে নুনটা, এই নুন পড়ে গেছে এই লি আসার কারণে। এখন যে নুনটা রয়ে গেছে, এই নুনের নিচে দেখেন জের, ভার্বের নুনের নিচে কিয়ামত পর্যন্ত জের আসবে না। আর এখানে এই যে জের আসছে, এখানে জের আসার কোনো লজিক নেই, কারণ এখানে জের তো আসতেই পারবে না, কারণ লিয়া শেখের নুন পড়ে গেছে। আর এই নুনের নিচে দেখেন এই ইয়া বুদনার মধ্যে জের দেওয়া আছে, এখন জের কোত্থেকে আসলো? এই নুন তো পড়ে গেছে, নুনই কোত্থেকে আসলো আবার তার মধ্যে জের? তো এখানে মূলত এটা, এই দেখেন এখানে খেয়াল করেন যে ইয়া বুদু না, তো এই নুন তো অরিজিনাল নুন তো পড়ে গেছে ইয়ের কারণে, এই লিয়ের কারণে। তো এই শেষে যে ইয়া আসছে, ইয়ার জন্য আবার নুন একটা অতিরিক্ত ভাড়া করে নিয়ে আসছে জের দিয়ে, যাতে করে ইয়ার জের ঠিক থাকে এবং বারবার নিচে জের না আসে। এখন আবার এটা কি, ইয়া বুদু না, আগের আয়াতের মধ্যে এই দুনা শব্দ বা উনা শব্দ আসছে, বুঝতে পারছেন? তাহলে এই যে ফ্লো ঠিক রাখার জন্য আগের বাক্যের শেষ অংশ, যেমন কবিতার মধ্যে, কবিতার শেষ পাঠ আগের পাঠের সাথে মিল হয়, যেমন আহ, পারিব না এ কথাটি বলিও না, আর কেন পারিবে না তাহা ভাবো শতবার। এই যে বারবার বারবার মিল আছে বাক্যের মধ্যে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, গাছ গা, এই যে মিল রাখে বা কবিতার শেষে মিল থাকে। তো কোরআনের একটা মুজিজা হলো, একটা মিরাকেল হলো যে কোরআনটা কবিতা না, বাট স্টাইলটা কবিতার মতো, কিন্তু কবিতা না। এটা একটা সৌন্দর্য কোরআনের। তো এটা কি হয়েছে, এই আগের বাক্যের যে উনা আছে, এই উনা ঠিক রাখার জন্য এখানে ইয়াটাকে ফেলে দিছে, বুঝতে পেরেছেন? তাহলে অতিরিক্ত অ্যাটাচ প্রোনাউন যে ছিল, ইয়া ছিল, ইয়াকে ফেলে দিছে এখান থেকে। তাহলে ইয়া ফেলে দিছে, তাহলে নুনের দরকার কি এখানে? নুনের দরকার হলে এতটুকু, যেখানে যদি ইয়াকে ফেলে দেয়, তাহলে এখানে ইয়া আছে, এটা কিভাবে বুঝবে? এটা তাহলে তো ইয়া ছাড়াই অর্থ হবে, তাহলে বাক্যের অর্থ ঠিক হবে না। এই জন্য অতিরিক্ত যে নুন আর ছিল, এই নুনের নিচে জের দিয়া বুঝিয়ে দিছে যে নুন বলতেছে আমি আসলে এখানকার না, এখানে মূলত ইয়া ছিল, ইয়াকে ফেলে দেওয়া হয়েছে, ওই ইয়ার খাতির আমাকে জের দেওয়া হয়েছে। তো জেরটা হলো কি, ইয়ার আলামত। তো সেই হিসেবে এখানে নুনের নিচে আলামত হিসেবে রেখে দিচ্ছে এটাকে, মূলত এটা বোঝানোর জন্য যে এখানে একটা ইয়া আছে, কিন্তু এটাকে ঢাকা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে আগের বাক্যের সাথে এই বাক্যের মিল রাখার জন্য। এই জন্য কি এখানে লিয়া আবুদু নি হয়েছে। এখানে এই অর্থ করার সময় অর্থ করতে হবে লিয়া আবুদু নি, ইয়া সহকারে অর্থ করতে হবে। এবার দেখেন কোরআন শিবা আয়াতের মধ্যে কি লেখছে, ই মানে কি আমার। এবার দেখেন এখানে কি লাগছে, এবং আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে এই জন্য যে তারা কেবল আমারই ইবাদত করবে, যাতে করে কি তারা আমারই, যাতে তারা ইবাদত করে কি আমার। এখানে জাতি অর্থ না দিয়ে ভাব অর্থ দেয়া দিছে। আমি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, আমি সৃষ্টি করিনি মানব এবং জিন জাতিকে, তবে কেন সৃষ্টি করেছি, লি যাতে ইয়াবুদুনি, তারা আমার ইবাদত করে। এটা আমার, আমার কোত্থেকে অর্থ আসলো, এদি ইয়ার নিচে, ইয়ার নিচে একটা জের ছিল ইয়ার পরে, ওই ইয়ার অর্থ হলো কে আমার, অ্যাটাচ প্রনাউন। আচ্ছা, তাহলে ইয়াবুদু না নি ছিল মূলত, নুনটা পড়ে গেছে লিয়ের কারণে, আর পরে ইয়াটা পড়ে গেছে আগের বাক্যের ঠিক রাখার জন্য, মিল ঠিক রাখার জন্য। এই জন্য নুনের নিচে জেড দিয়ে মূলত বোঝা যাচ্ছে এখানে একটা ইয়া ছিল। তাহলে এখানে মূলত নুন পড়ে গেছে, এটাই মূলত আপনাদের বোঝার বিষয়। আচ্ছা, এরপর আসেন। এই নুন কি মাছ সহকারে পড়তে হবে? না, এই নুনটা পড়ার সময় মৎস্যকর পড়বে না, কিন্তু অর্থের মধ্যে এটা মনে রাখতে হবে যে এখানে একটা ইয়া আছে। মৎস্যকর পড়লেও কোনো ক্ষতি নেই, ভুল হবে না এটা।
এই কোরআনের 7 কেরাত না, 7 কেরাত মানে এইভাবে আরেক কেরাত, মূলত যে অক্ষরগুলো ফেলে দেওয়া হয়েছে আগের বাক্যের সাথে মিল রাখার জন্য ওগুলা সহকারে পড়ে। কেরাতের মধ্যে এটাও একটা কেরাত, যেখানে মনে করি ইয়াবুদুনানি, এখন কেউ ইয়াবুদুনানি পড়বে, হাফেজ সাহেব ভুল দেবেন, আপনি ভুল করতেছেন, কোরআন শরীফে নাই লিয়াবুদুনানি, কিন্তু অর্থের দিক দিয়ে এখানে লিয়াবুদুনানি হবে মূলত। আচ্ছা, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম, হাত্তা তাখরুজা ইলাইহিম, এই যে প্রনাউনের মধ্যে একটা কি হাত্তা আছে, হাত্তার পরে কি আন হয়, এই যে আন আসছে দেখেন, হাত্তা তাখরুজা, তাখরুজু ছিল, এই হাত্তা আসার কারণে তাখরুজা হয়েছে। আচ্ছা, আর যদি তারা ধৈর্য ধারণ করতো, ওয়ালাউ আন্নাহুম সাবারু, এবং যদি তারা ধৈর্য ধারণ করতো, হাত্তা যতক্ষণ না তাখরুজা ইলাইহিম, তুমি বের হয়ে আসো, আসা পর্যন্ত তাদের কাছে, হাত্তা তাক, যতক্ষণ না তুমি তাদের কাছে বের হয়ে আসো সে পর্যন্ত তাদের ধৈর্য ধরা উচিত ছিল, তাদের ধৈর্য ধারণ করা উচিত ছিল। মুসা আলাইহিস সালাম যখন গেছিল তওরাত আনতে, 40 দিন সেখানে ছিল, আইসা দেখে সামিরি মূর্তি বানাইছে, গরুর মূর্তি। সে মূর্তির মধ্যে আবার জিব্রাইল আলাইহিস সালাম আসতো, খেয়াল করতো যে কখন আসে জিব্রাইল, মুসার কাছে কি বার্তা দেওয়া যায়। তো সে খেয়াল করছে, যখন তো মরুভূমি আরবের মধ্যে যখনই জিব্রাইল আলাইহিস সালাম এসে মানুষের আকৃতিতে দাঁড়াইতো, সে মুসা তার কাছে বার্তা নিত, যেখানে জিব্রাইল আলাইহিস সালাম দাঁড়াতো নিচে ঘাস জমে যেত, বালির মধ্যে তাজা ঘাস হইতো। সামিরি মনে করছে আর পায়ের মধ্যে জাদু আছে, এই যে ব্যক্তি আসে মুসার কাছে, এই ব্যক্তির পায়ের মধ্যে জাদু আছে। তো কি করছে, সেখানে মাটি সংরক্ষণ করে রাখছে, ওই যে ঘাস হইতো ঘাসের নিচে মাটি সংগ্রহ করছে সে। তখন সে করে মুসা যখন গেছে তওরাত আনতে, হ্যাঁ, তো এই দিক দিয়ে মূর্তি বানাইছে, পাথর কেটে 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 মূর্তি বানাইছে। সে মূর্তি বানিয়ে এই মাটি নিয়ে মূর্তির মুখের মধ্যে ঢেল মারছে, মূর্তি বাছুর বানাইছে, গায়ে বানাইছে বাছুর, এটা হাম্বা হাম্বা শুরু করে দিছে। এই তোমরা আসো 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 আসো, মুসা গেছে আল্লাহর কাছে, আল্লাহ তো যে এখানে, তো আল্লাহর খুঁজে পাবো না, আল্লাহ তো এখানে এসে পড়িত হয়, হাম্বা হাম্বা শুরু করে দিছে। তো মুসা আলাইহিস সালাম আইসা দেখাই দিয়ে অবস্থা, মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের দাড়ি দিলে থাপড়া থাপড়ি শুরু করে দিছে, বেটা আমার রেখে গেলাম, এই শিরিক করা শুরু করে দিছে। তো বলছে, ভাই তুমি আপনি আমাকে মানুষের সামনে লাঞ্ছিত করেন না, আপনি আমার ভাই, আর আমার কথা শুনে নেয়, আমি বুঝাইছি কিন্তু বুঝ মানে নাই। পরে তখন আল্লাহ তাআলা বলতে, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম, যতক্ষণ তুমি তাদের কাছে আসো সে পর্যন্ত তাদের ধৈর্য ধারণ করা উচিত ছিল। এই তাখরুজু ছিল, কিন্তু এখানে কি সেকেন্ড পারসন সিঙ্গুলার ভার্ব, হাত্তা আসার কারণে তাখরুজা হয়ে গেছে। তাহলে কি হইতো, লাকানা খায়রাল লাহুম, তাদের জন্য উত্তম হতো, বেটার হতো, কিন্তু তারা সেই ধৈর্য ধারণ করেনি। কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা, এই যে কাই, কাই অর্থ কি, যাতে, নুসাব্বিহ ছিল, নুসাব্বিহা হয়ে গেছে, কাফ অ্যাটাচ প্রনাউন, অ্যাটাচ প্রনাউন, এটা অ্যাটাচ প্রনাউন অবজেক্টিভ, নুসাব্বিহু একটি ভার্ব, সাব্বাহা ইউসাব্বিহু থেকে 2 নম্বর ফর্ম থেকে আসছে, ফার্স্ট পারসন প্লুরাল ভার্ব, এটা নুসাব্বিহু, নুসাব্বিহুকা ছিল, এই যে কাই আশাকে নুসাব্বিহা হয়ে গেছে, যাতে আমরা আপনার প্রশংসা করি, পবিত্র বর্ণনা করি, কাসীরান বেশি বেশি, ওয়ানাযকুরা, এই যে একই অবস্থা, কাই এই ওয়াওয়ের পরেও কি কাই মানতে হবে, কাই নাযকুরাকা কাসীরা, এই যে নাযকুরা, এই যে নাযকুরু ছিল, রাফের পেশ ছিল, ফেলে মুদারি শেষ অক্ষর, কিন্তু দবর আসছে এই কায়ের কারণে, ওয়াটাও হরফে আতফ। ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, ওয়া ইন্না লান নাদখুলাহা, এবং নিশ্চয় আমরা কখনোই প্রবেশ করব না সেখানে যতক্ষণ পর্যন্ত তারা বের হয়ে যায় সেখান থেকে। ওয়া ইন্না, নিশ্চয় আমরা, লান নাদখুলা, লা মানে নেভার, কখনোই না, এই যে লানের পরে কি জবর আসে, নাদখুলু ছিল নাদখুলা হয়ে গেছে, লান নাদখুলাহা, হাত্তা, এটা আবার হাত্তা আসছে, ইয়াখরুজুনা ছিল হয়ে গেছে ইয়াখরুজু মিনহা, কথা বুঝতে পারলেন? আচ্ছা, এবার আসেন, লান তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল, তারপরে জি তারপরে রুজু জবর হওয়ার কথা, এখানে যে পেশ হইলো হাত্তার পরে রুজু, ইয়াখরুজু জবর কেন হবে, এটা বহুবচন ভার্ব, ইয়াখরুজু ইয়াখরুজান ইয়াখরুজুনা ছিল, এখানে নুন পড়ে গেছে, এর কি বললাম, এখানে খালি জবর দিবে, হাত্তা আসলে যে জবর হবে, কথা শুনেন,
আপনি জিনিসটা বুঝেন না তাহলে। এগুলো হলো জবর হবে 1 বছরের মধ্যে, যেখানে পেশ আছে সেখানে জবর হবে। পেশ কোন কোন বড় পেশ আছে? বুঝতে পারছি ওস্তাদ। আর যেখানে নুন পেশ পরে আছে যাবে। সেখানে জবর হবে। দেন জি এক ওস্তাদ। বচনে। এই যে পেশ কোথায় কোথায় আছে দেখেন, খেয়াল করেন। বুঝতে পারছি ওস্তাদ। আর এক যেখানে বচনে হবে। ওনা আছে এখানে কি নুন পড়ে যাবে, এখানে আনে ওনা ইনা আছে সেখান থেকে নুন পড়ে যাবে। পরে আর যাবে। এটা খুরুজু না বহু বচন এটা। জি। সেকেন্ড পার্সন আছে। লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামা, আল্লাহ বলেন লান তানফাকুম আরহামুকুম। আরহাম রেহমুন থেকে, রেহমুন অর্থ পেট। তোমাদের পেটের যে আত্মীয়রা আছে, অর্থাৎ তোমাদের আপন যে আত্মীয়রা আছে, পেট বলতে কি তোমাদের নিকট আত্মীয়, নিকট বলতে তোমাদের নিকট আত্মীয় মানে ভাই বোন সন্তানাদি, ভাই বোন সন্তানাদি, মা বাপ, এলে কি আপন আত্মীয়, পেটের আত্মীয়। মানে মা বাপে, মার পেট থেকে জন্ম নিয়েছেন, বাপের রস থেকে মায়ের পেট, মায়ের পেট থেকে আপনি হয়েছে, আমি হয়েছে, আপনি হয়েছে, আপনার ভাই হয়েছে, আপনার বোনেরা হয়েছে, আপনার পেট থেকে আবার আপনার সন্তানাদি হয়েছে। আল্লাহ বলেন কখনোই, লান মানে নেভার, কখনোই তানফাকু তোমাদের উপকার আসবে না। কে? আর হামুকুম তোমাদের আপন আত্মীয়, দূর তো বাদ দাও, তোমার নিজের আত্মীয় তোমাদের কোনো কাজে আসবে না। এবং স্পষ্ট করে বলছে ওয়ালা আওলাদুকুম না, তোমাদের সন্তানাদি কোনো কাজ আসবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। তোমার আপন আত্মীয় এবং সন্তানাদি কেউ তোমাদের জন্য কোনো কাজে আসবে না, নেভার। তার মানে কি কখনোই কাজে আসবে না। আপনার আমল আপনার কাছে থাকবে, আমার আমল আমার কাছে থাকবে, আমল কখনো ছিনিয়ে নেওয়া যায় না। এই জন্য মৃত্যুর পর কোনো আত্মীয়ের কোনো পরিচয় থাকে না। আলমে আরওয়াতে আমরা সবাই ছিলাম, কোনো আত্মীয় স্বজন ছিল না সেখানে। দুনিয়ার থেকে যাওয়ার পর, মৃত্যুর পর কোনো আত্মীয় স্বজন থাকে না, মা বাপ ভাই বোন কিছুই থাকে না, তখন একা একা মানুষ, আপনি আমি একা একা, সবাই একা হয়ে যাবো। আর একা হয়ে বলেই স্ত্রী আঁকড়ে বিয়ে করতে পারে, স্বামী যদি মারা যায় স্ত্রী আঁকড়ে বিয়ে করতে পারে, কারণ তাদের বিয়ে হয়ে গেছে, তাদের বিয়ে বাতিল হয়ে গেছে। এটা এই জন্য স্ত্রী আঁকড়ে বিয়ে করতে পারে। তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট ছিল বিয়ের, ওটা বাতিল হয়ে গেছে মৃত্যুর কারণে। তালাকের কারণে বিয়ে বাতিল হয়, আর মৃত্যুর কারণে বিয়ে বাতিল হয়, আর ধর্ম ত্যাগ করলে বিয়ে বাতিল হয়। তো এই হলো কি, আচ্ছা। তাহলে আল্লাহ বলতে তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের সন্তানাদি, এই কেউ তোমাদের কোনো কাজে আসবে না কিয়ামতের দিন। আচ্ছা, ওয়াকালু লান নাদখুলা লা ইয়াদখুলাল, জি উস্তাদ এখানে যে লানের পরে যে ইয়ে আসলো তানফাকুম, এটা একটু বুঝাই দেন না, কুম আসছে যে এখানে লানের পরে। নাফা ইয়ানফাউ তানফাউ, ইদে কুমতে রেসপন্স অবজেক্টিভ, এটা বার বলে তানফা, ইদে মেন ফাউ কি ও নাফআন শব্দ, নুন ফাইল, তার আলামত মুদারে, নান ফাইল এলো তার রুট লেটার। বার বলে আচ্ছা আচ্ছা তানফাউ ছিল এখানে, তানফাউ কুম আলাদা, এটা তোমরা আচ্ছা। রেসপন্স অবজেক্টিভ এটা। তো লান এসে এই যে আইনের পেজটাকে জবর, তানফাউ ছিল, আইনের পেজকে জি জবর করে দিছে। জি। লান তানফাকুম, আর বুঝছেন কি নাকি বুঝেন নাই? জি জি। জি উস্তাদ বুঝতে পারছি, লান এসে ওই যে তানফাউ ছিল, পেশ ছিল, এটাকে জবর করে দিছে, আর এটা হচ্ছে দমির কুম জি, লান তাদের। তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামা, এই দেখি অবস্থা। وقالوا لا يدخل الجنة، يدخل سورة লাই يدخل জবর করে দিছে, إلا من كان هودا أو نصارى أيحسب أن لن يقدر عليه أحد। يقدر ছিল লান এসে يقدر করে দিয়ে জবর করে দিয়েছে। وما لكم ألا تنفقوا في سبيل الله, তুনফিকুনা ছিল, এখানে আল্লাহ আসছে, এই যে আল্লাহ, আল্লাহ কাইলে আল্লাহ, এই যে আল্লাহ আসছে, যেন না। ওমা আলাইকুম আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ, ওমা আলাইকুম কি হলো তোমাদের, যে লা তুনফিকুনা ফি সাবিলিল্লাহ, এই তুনফিকু ছিল, তুনফিকুনা ছিল, নুন পড়ে গেছে। তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় দান খরচ করতেছো না, আল্লাহর রাস্তায় দান খরচ করো না, সব ব্যাংকে ভরতেছো তোমরা, অথচ এমন একটা প্রজন্ম টাকা পয়সা রেখে দিতেছ যে প্রজন্মের সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না মৃত্যুর পরে। বলে না যে সন্তানের বা সব
বাপ মা পায় শুয়ে শুয়ে। আর দোয়া করলে দোয়া কাজে লাগে। কেন কাজে লাগে? সন্তান হলো একটা সৎকায় জারিয়ার মতো, পাশে এতটুকু সন্তান হিসেবে না। আপনি যে কোনো সৎকায় জারিয়া দুনিয়াতে রেখে দেবেন, ওটারও সব পাবেন আপনি। খারাপ কিছু করলে খারাপের পরিণতি ভোগ করে দেবে শুয়ে আসিয়া, আর ভালো কিছু করলে ভালো পরিণতি ভোগ করে দেবে শুয়ে আসিয়া। তো সন্তানটাও কি সৎকায় জারিয়া মতো, কারণ তাকে আপনি ভরণ পোষণ করে বড় সড়ো করছেন, এটা আপনার সম্পদ। এটা তো মৃত্যুর পর এই সন্তান যা করবে এই কর্মগুলো আপনার পাইতে হবে, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। যেমন সৎকায় জারিয়া যদি আপনি রেখে দেন, ওই যে বন্ধু জিনিসটা থাকবে সব আপনার বাড়িতে থাকবেন। বা গুনায় জারিয়া যদি আপনি রেখে দেন, কোন একটা গুনাহ করছেন, যাত্রা বা একটা সিনেমা হল বানিয়ে গেছেন, চলতেছে, বুঝতে পারছেন? তাহলে যে বন্ধু নিজের সন্তান ছাড়া, আপনি মনে করেন এতিম বাচ্চা, এতিম বাচ্চাদের কি করলেন আপনি? দিলেন এতিম বাচ্চাদেরকে, কিন্তু হ্যাঁ গুলো অমানুষ হইল। তাহলে নিজের সন্তানের কুকর্ম যেমন শুয়ে শুয়ে সহ্য করতে হইতো, এই যে এতিম বাচ্চা পেলে আপনি বরণ পোষণ করলে এর কুকর্ম আপনাকে সহ্য করতে হবে। এটা সন্তান হিসেবে না, আপনার আমল হিসেবে এটা। তো এইটা মাথায় রাখবেন। আর সুসন্তান হলে সুসন্তানের সব আপনি পাবেন। একটা ছাত্রকে আপনি হাফিজ বানিয়ে দিলেন, আপনি গেলেন, আপনি জানেন না হয়তো বা আপনি একটা ছাত্রকে আপনার হাফিজ বানাইতে আপনি সাহায্য করছেন, কিন্তু সে দেখেন হাফিজ পড়ে সে মাদ্রাসায় পড়তেছে, নিজে একটা মাদ্রাসায় পড়াইতেছে, হাজার হাজার ছাত্র তৈরি করতেছে। এটা শুরু কি আপনি? মানে আপনি টাকা দিয়ে তাকে ই করছেন, তাকে স্পন্সর হয়েছেন তার। আর এই যে একটা সৎ কাজ, কিয়ামত পর্যন্ত তার যত সাগত মাগত আসতে থাকবে কিয়ামত পর্যন্ত, সকলের সব আপনি শুয়ে শুয়ে পাবেন। তাহলে আপনি ভুলেও যাবেন এক সময়, কিন্তু কিয়ামতের দিন দেখবেন হায় রে বিশাল সব। আপনি বলবেন যে কিশোর থেকে আসলে তো সব এই, আপনি তো ভুলে গেছেন। অন দেখবে যে না, আপনি এই যে এত এই ছাত্রকে আপনি ভরণ পোষণ করছিলেন, এই ছাত্র যে সৎকার জারি হয়েছে, এই সবগুলো আপনার আমল নামায় আল্লাহ জমা করে রাখছে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তার ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোন আমলে আল্লাহ রাব্বুল আলামিন ফিরে দেন না, ইল্লা আহসাহা, তিনি গুনে 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 রেখে দেন। এই জন্য জীবনে কিছু হিডেন আমল করে যাবেন আপনি, হিডেন আমল। কেউ জানেন না যে আপনার সন্তানের জন্য, কেউ জানেন, এটা আপনার ব্যক্তিগত লাভ। এটা কি করলেন আপনি? একটা যেমন সন্তান বিয়ের সময় মা বাবা একটা গিফট দেয়, মেয়েকে দেয়, ছেলেকে দেয়, অনেকে বাপ মা রেখে দেয় যে দিবনি, ঠিক এরকম করে গিফট রেখে রাখবেন আপনি। এটা আপনি জানবেন আর আপনি আল্লাহ জানবেন। ছোট একটা গিফট, কোন একটা মাদ্রাসায় যাবেন, যাই বলুন হুজুর আল্লাহকে হাজির নাজির জানা বলবেন, আপনার কাছে একটা ছাত্র চাই, যে ছাত্র একবারে অসহায়, ভরণ পোষণ করার টাকা পয়সা না থাকার কারণে সে পড়তে পারতেছে না, এবং আপনি গ্যারান্টি দিবেন সে হাফিজ হতে পারবে, সে হাফিজ হবে, তার মেধা ভালো, সে পড়তেছে, শুরু করতেছে, কিন্তু আর্থিকভাবে অসচ্ছল হওয়ার কারণে সে পড়তে পারতেছে না। এমন একটা বা দুটা ছাত্র দেন, আমি তাকে ভরণ পোষণ করবো। আমি প্রতি মাসে যাই খবর নিয়ে আসবেন। কারণ হুজুর মানুষ তো পকেটে টাকা থাকে না এমনি। আমি যদি মনে করেন, আপনি চিন্তা করেন মাসে তো কিছু ফিক্সড টাকা আসতেছে, ঠিক আছে, তাহলে আমি এটা হালাল করি এবার। এই জন্য এটা টাকার তদারকি করবেন আবার, ঠিক মতো সে ব্যয় করতেছে কিনা। যদি ব্যয় না করে তাহলে আপনার মনে কিন্তু হাওয়া হয়ে গেল। যদি আপনার সব পেয়ে যাবেন, আপনার টাকা দিনের রাস্তায় দিলেন, মসজিদে দিলেন, মসজিদের চেয়ারম্যান কি করলো, সভাপতি চুরি করলো টাকা, আপনি সব পেয়ে যাবেন। চুরি করার কারণে হ্যাঁ বিষ পান করলো, এটা আগুন খাইলো সে, কিন্তু আপনি সব ঠিকই পেয়ে যাবেন। কিন্তু দেখার আগেও দেখে শুনে এটাই করা উচিত, যে এটা যে যে দান করতেছি এখানে স্থায়ী কোনো প্রতিষ্ঠান কিনা, বা মাদ্রাসা কোনো রেসপন্সিবল মাদ্রাসা কিনা, এটা কোনো ভালোই কিনা, এরকম বইফোর মাদ্রাসা হলে তো আজকে আছে কালকে নাই, এরকম না। এটা আপনার জিনিসটাকে হেফাজত করবেন। আচ্ছা, বাট একটা আমল, আপনি শুধু দানের কথা বললাম না, আপনি তাহাজ্জুদের নামাজ পড়লেন, আপনি রোজা রাখলেন, অনেকে আছে রোজা রাখছে, মনে করেন যে রোজা রাখছে মানে সে তো জানে, তো সে জানে না, আল্লাহ জানে, কারণ রোজাকে মুখের মধ্যে লেগে থাকে। অন্যান্য মেহমান বাড়ি গেলে বা কোথাও গেলে বোঝা যায় যে খাইতেছে না। তেমন কিছু মানুষ আছে জানা, আমি রোজা রাখছি এটা তো জানে না কেউ, জানাইবেন লেগে মনে করেন হ্যাঁ ব্যতিব্যস্ত হয়ে যায়। এই জন্য কোথাও না 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 না, খাবো না খাবো না, কেন কেন খাবো না, কি সমস্যা, আমি তো রোজা রাখছি, বুঝতে পারছেন? এই অবস্থা। আর তাহাজ্জুদ পড়লে তো খবর আছে, দেখবেন খেলা আসমান দিকে, সকালে ঘুম থেকে উঠে আসমান দিকে তাকাইতেছে, আর তার চলার স্টাইল ভিন্ন।
তাহাজ্জুদ পড়ে তো মনে করেন আল্লাহর উপর দয়া করে ফেলাইছে, কারণ আসমান দিকে তাকিয়ে আল্লাহ কোন সময় আমার উপর রহমত নাজিল করে, আল্লাহ যে বেস্তেতে কোনো খেলাটা স্পেশাল পাঠায় কিনা। আর তুমি ঘুম থেকে উঠে দেখবে যারা দেরিতে ঘুম থেকে করছে তাদেরকে মানুষই মনে হবে না, কারণ ভাব ভঙ্গি আলাদা। তাহাজ্জুদ পড়তে সে সবার প্রকাশ করতে হবে যে আমি তাহাজ্জুদ পড়ি, বুঝেন না? কতজন তাহাজ্জুদ পড়ে বইরা পরে মদের বোতল পাওয়া গেল বাসায়, শেখ হাসিনার বাসায় বিশাল বড় মদের, তাও যা ইয়ে কি ফ্রান্সের মদের বোতল, এগুলা পোলাপানে খুঁজে পাইছে এগুলো, হ্যাঁ রাতে বসে বসে তাহাজ্জুদ পড়তো। আর শামীম ওসমান, হ্যাঁ এলো 100 টাকা নামাজ পড়তো প্রতিদিন, মক্কা মক্কা শরীফে গেছে, চেয়ারে বসে বসে 100 টাকা নামাজ পড়তেছে, রুকু নাই সিদ্ধ নাই, চেয়ারে বসে মাথা ঝুঁকিয়ে 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 তার নামাজ পড়া শেষ। এই হলো অবস্থা। কিছু মানুষ আছে যে আবাদত বন্দিকে মনে করেন যে সকালে উঠে আমি কোরআন শরীফ পড়ি, তারপরে দুনিয়া অন্যান্য কাজ শুরু করি। মানুষ যাতে মনে করে ধার্মিক, এত মানুষের রক্তের দাগ তার কপালে তার শরীরের মধ্যে লাগা আছে, এটা সব ভুলে যায়। এ পর্যন্ত 19টা মামলা হয়েছে, হত্যা মামলা, কেবল শুরু, আবি পার্টি শুরু হইয়ে, বুঝতে পারছেন? পার্টি কেবল শুরু হয়েছে, মামলা কেবল শুরু হয়েছে, দেখেন কষ্ট পর্যন্ত পৌঁছে মামলা যায়। হেফাজতে মামলা তো কেবল করছে, আর তো করাই নাই। মেন যে মামলা বিডিআর বিদ্রোহ, এটা তো শুরু হয় নাই, এটা যখন শুরু হবে তখন দেখেন কি হয়ে যায়, আল্লাহ যে জানে। কয়জনে মারছে সেই কয়জন মামলা দেবে একসাথে। হ্যাঁ, পার্সোনাল 57 মামলা জন, আসবে, হ্যাঁ হ্যাঁ যৌথ হ্যাঁ। মামলা আসবে। আর আল্লাহ জানে, আল্লাহ দেশের উপর রহম করুক, কারণ যখন বিডিআর বিদ্রোহের মামলাটা শুরু করবে তখন ইন্ডিয়ার নাম সামনে চলে আসবে। হয়তো বা দেখেন কি হয়, বাংলাদেশে এই বন্ধ যাইতে পারে কিনা। এটা খুবই একটা ডেঞ্জারাস একটা অবস্থা। আলহামদুলিল্লাহ বাংলাদেশ ইতিহাসে এই দ্বিতীয়বার গত 16 বছরের মধ্যে যে 5 জন ইন্ডিয়ান বাহিনী বাংলাদেশে ঢুকে পড়ছিল গরুচোরা, এদেরকে ধরছে। 5-6 বার মিটিং করলেও বাংলাদেশের বর্ডার গার্ড বিজেপি এদেরকে ফেরত দেয় নাই, এদেরকে পুলিশের কাছে চালান করে দিয়েছে, বাংলাদেশের পুলিশের কাছে সিস্টেমেটিক বিচার হবে। অনেকবার চাইছে, তারা হতবাক, বাংলাদেশ এত পরিবর্তন হয়ে গেছে যে আমাদের আগে চাইলে দিয়ে দিত। পতাকা বৈঠক মানে এটা মনে করেন যে তাদের জন্য এটা প্রয়োজনীয় হতো না, এই আমাদের লোক তোমাদের ওখানে কাছে ফেরত দাও, বাস ফেরত দিয়ে দিত। পতাকা বৈঠক মানে একটা সম্মানের সাথে একে অপরকে রেসপেক্ট করে তারপরে দেয়, এটা হলো মনে করি সমপাল্লার একটা বিষয়। এটা তারা এটাকে বাংলাদেশকে গুনাই ধরতো না। এখন কি হয়েছে, ডাকে তো পাই নাই, পতাকা আমি বৈঠক করছি তো 5 বার, তারপরেও পাই নাই। এখন তারা হতবাক, হাই রে বাংলাদেশ এত তাড়াতাড়ি বদলে গেল। এই হলো অবস্থা। দোয়া করেন বাংলাদেশের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শৌর্য বীর্য এবং আমাদের 57 জন 58 জন অফিসার যে মারা গেছে, এদের প্রতিশোধ যেন এই বাংলার মাটিতে হয়, এদের বিচার যেন বাংলা মাটিতে হয়, এবং সত্যিকারের ক্রিমিনাল যারা এরা যেন জাতির সামনে এক্সপোজ হয়। বাংলাদেশে আর পলিটিক্স করবে, ওই দিন ঘুনে খাইছে, আর পলিটিক্স করার স্বপ্ন দেখা লাগবে না, যেটি আছে ছেড়ে তোমার কেঁদে বাসি। আচ্ছা, তাহলে এই হলো আমাদের গেলে। এখন লামে একটা কি, একটা হরফে জাজম। তাহলে এগুলা আমরা জানলাম কি, এগুলা কি করে, এগুলা হরফের ই করে, যেখানে পেশ আছে তাকে জবর করে দেয়, আর যেখানে আনে ওনা ইনা আছে সেখান থেকে নুনকে ফেলে দেয়। আচ্ছা, আর কিছু আছে যেখানে পেশ আছে তাকে সাকিন করে, আর আনে ওনা ইনার মধ্যে থেকে নুনকে ফেলে দেয়। তাহলে নুনকে ফেলে দেওয়ার ক্ষেত্রে দুটা হরফে জাজম ও হরফে নাসব একই ধরনের কাজ করে, কিন্তু জবর এবং সাকিনের ক্ষেত্রে দুইটা ভিন্নতা কাজ করে। অর্থাৎ জবর এবং জবর আসলে পেশে জায়গায় জবর দেয় আনলান কাইজেন, আর পেশে জায়গায় সাকিন দেয় লাম লামা লামের লামা লামা লাই নাই। আচ্ছা, লাম লাম্মা অর্থ অতীতের না সূচক, মানে অতীতে কোন একটা নেগেটিভ বোঝায়, অতীতে কোন একটা কাজ করেনি এরকম অর্থ বোঝায় লাম লাম্মা। লামুনা আমর যেটা কেবল আপনাকে এক্সপ্লেন করলাম, এটা কি করে, এটা আপনাকে ওই আদেশ আদেশ বোঝায়। আচ্ছা, আর লাই নাহি নিষেধ বোঝায়। আর যদি লামে আমার একটা একদম পুরো লেখানের মধ্যে যে লামে আমার দেখা যায়, আগেরটার মধ্যে লামে আমার, এটাও লামে আমার, তবে এখানে যেটা আছে এটা হলো ফাল এবং ওয়াল, ওইটার একটা সংস্কার রূপ এটা, ওয়াল এবং ফাল। সুতরাং অতএব ইন অর্থ যদি আর মান অর্থ যা। আচ্ছা, এলে কি করে, আমল আগেরটার মতোই ফেলে মধ্যে যেখানে পেশ আছে তাকে সাকিন করে দেয়, আর আনে মোনা ইনার মধ্যে নুনকে ফেলে দেয়। এই যে খেয়াল করেন,
বিসমিল্লাহির রহমানির রহিম লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার। এই যে লা তাজআল, তাজআলু ছিল, লা তাজআলু ফেলে মুদারে, এখন এটাকে ফেলে নাহি বানাইছে, লা তাজআল হয়ে গেছে। লা তাজআল, লা তাজআলা, লা তাজআলু, লা তাজআলু। এই যে লা তাজআলু ছিল, লা তাজআল হয়ে গেছে। সেকেন্ড পার্ট সিঙ্গুলার। করো না তোমরা আল্লাহর সাথে ইলাহান আখার, অন্য কোনো ইলাহ, অর্থাৎ আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ সাব্যস্ত করো না। নিচের আয়াতে আসেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, অতএব তোমরা সাব্যস্ত করো না, লা তাজআলু তোমরা সাব্যস্ত করো না, লিল্লাহি আল্লাহর জন্য, আনদাদা কোন সমকক্ষ, সিমিলার, আল্লাহর মতো অন্য কাউকে মনে করো না। লা তাসজিদু, এই যে লা তাজআলু না ছিল, নুন পড়ে গেছে, ফেলে নাহি বহুবচন, পুরুষ বচন। নিচের আয়াতে আসেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, তোমরা সিজদা করো না সূর্যকে এবং না চন্দ্রকে। লা তাসজুদুনা ছিল, সেক্ষেত্রে লা তাসজুদু হয়ে গেছে। ওস্তাদ জি লাস্টের অলা লিল কামার, যে আবার লিল কামার কি আমার লাস্টের লাটা কি এখানে কামারের উপরে কাজ করছে? লিটা হরফে জার, এই এটা 3 আমার নম্বরটা তো ইসিম। ওস্তাদ জি। আব্বা একটা খেয়াল করবেন, হ্যাঁ এগুলো হ্যাঁ, ভার্বের ও সাথে আচ্ছা, আসে, এবার বুঝতে পারছি ওস্তাদ জি, এটা তো এটা ইসিম। হরফে জার। ঠিক আছে ওস্তাদ। জি। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা, তাকরাব, লা তাকরাব, লা তাকরাবা, লা তাকরাবু, লা তাকরাবানে ছিল দ্বিবচন। লা তাকরাবা তোমরা দুই স্বামী স্ত্রী নিকটবর্তী হয়েও না, হাদিহি শাজারাতা এই বৃক্ষের। আদম হাওয়াকে আল্লাহ তাআলা বলতেছে কি, এই কপল শুনো, তোমরা এই গাছের কাছে আসবে না। লা তাকরাবা, করিব মানে করিব, করিব মানে কাছে, সেখান থেকে করিব থেকে কারণ, লা তাকরাবা তোমরা কি নিকটবর্তী হবে না এই গাছের। তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, ওহা আল্লাহর সীমারেখা, ফালা তাকরাবুহা তোমরা সেই সীমার কাছেও যাও না। লা তাকরাবুনা ছিল, সেখান থেকে নুন পড়ে গেছে, লা তাকরাবু হয়েছে, লাস্ট সেকেন্ড নুন পড়ে গেছে, ফেলে নাহি, সেকেন্ড পারসন প্লুরাল ভার্ব, ফেলে নাহি। এটা কি অবস্থা, লা তালবিসুল হাক্কা বিল বাতিলি, তালবিসুনা ছিল, তোমরা মিলায়ও না, মিশ্রিত করো না সত্যকে বাতিলের সাথে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, লাম ইয়াজআলু ছিল, ইয়াজআলু ছিল, লাম এসে পেশকে সাকিন করে দিয়েছে, ইয়াজআল হয়ে গেছে। তার সাথে আসছে, মানে কি, আলাম ইয়াজআল, বুঝতে পেরেছেন? মূলত লাম ইয়াজআলু ছিল, শুরুতে লাম আসছে, লাম ইয়াজআল মানে করা, জিজ্ঞাসাবোধক, এটা জিজ্ঞাসাবোধক নাকি আলাম? আর আটা ইন্টারগেটিভ। আলাম তাজআল কাইদাহুম, আমি কি, তা সে কি করেনি, লাম ইয়াজআল সে করেনি, পাস্টের নেগেটিভ অর্থ করতেছেন, সে করেনি। এর লাম ইয়াজআল অর্থ যা, মা জাআল অর্থ তাই, মা জাআলা সে করেনি, লাম ইয়াজআল সে করেনি। আচ্ছা, তবে এই মা জাআলা এখন বলতে পারেন স্যার এটা তো ফেলে মাদির নেগেটিভ অর্থ করে দেয় লাম আসতে, তাহলে এখানে ফেলে মাদি নিয়ে আসতো, লাম অতিরিক্ত অক্ষর বাড়ানো কি দরকার আসছিল? লাম ইয়াজআল অর্থ যাই যা, মা জাআলা অর্থ তাই। কথা বুঝতে পারছেন? প্রশ্ন কি বুঝতে পারছেন আপনারা? বুঝেন নাই? জাআলা না সে ওস্তাদ জি, করেছে, কি ছিল প্রশ্ন? জাআলা মানে কি, সে হ্যাঁ, করেছে, জালা সে করেছে, আর সে করেনি আরবি কি, সে করেছে, মা জাআলা, সে মা জাআলা করেনি, সে করেনি, পাস্টের নেগেটিভ মা জাআলা। মা জালা আছে। আর ইয়া জাআলু অর্থে কি, হ্যাঁ হ্যাঁ, সে করে, করতেছে বা করবে, ইয়া জাআলু। মুদারি। করবে। আর হ্যাঁ, এই ফেলে মুদারির সাথে লাম আসলে এটা পাস্টের নেগেটিভ অর্থ করে দেয়, মা জাআলা অর্থ যা হবে, লাম ও ইয়াজআল অর্থ একই হবে, পাস্টের নেগেটিভ অর্থ করে দেয়। কথা বুঝতে পারলেন? জি ওস্তাদ জি। এখন কথা হচ্ছে তাহলে লাম ইয়াজআল আর মা জাআলার মধ্যে তাহলে কি পার্থক্য রইল? তার উত্তর হইল যে লাম দিয়ে যে জিনিসকে নেগেটিভ করা হয়, লাম দিয়ে যে জিনিসকে নেগেটিভ করা হয় ওইটা কোনোদিন পজিটিভ হওয়ার মতোই না, অর্থাৎ ওইটার কোনো পজিটিভ নেই, সারা জীবন ওটাকে নেগেটিভই থাকবে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, জি খেয়াল করুন। জি ওস্তাদ জি। তাহলে আলামিয়াজাল তিনি কি করেননি, তার লামিয়াজালের সাথে আবার আসছে, মানে কি, লামিয়াজাল সে করেনি, আলামিয়াজাল সে কি করেনি, কায়দাহুম, কায়দা মানে প্লট, প্লট চক্রান্ত,
তাদের চক্রান্ত ফি তাদলিল নস্যাৎ, ব্যর্থ। তাদের সেই প্ল্যান কি? ফি তাদলিল, ভ্রষ্ট করেনি, দল্লা ইয়াদুল্লু থেকে তাদলিলুন, অর্থাৎ তাদের মনে করেন ঢেল মারছে, ঢেল লাগে নাই, ফায়ার করতে ফায়ার লাগে নাই, তাহলে গুলি করার প্ল্যান করছিল, ফায়ার করছিল, ফায়ারটা মিসফায়ার হয়ে গেছে। তারা প্ল্যান করছিল কি? কাবা শরীফটাকে হাতি দিয়ে কাবা শরীফ কি করবে? হাতির সুর দিয়ে টান দিয়া শিকল বেঁধে কাবা শরীফ ফালিয়ে দিবে, এই প্ল্যান করছিল। কিন্তু প্ল্যানটা হয়েছে কি উল্টা, প্ল্যানটা মিসফায়ার হয়ে গেছে। যেমন ইসরায়েলি সেনাবাহিনীরা কি নিজেরাকে নিজের মারতেছে, মিসফায়ার করে, এটা কি ফ্রেন্ডলি ফায়ার, বুঝতে পারছেন? নিজেকে ফায়ার নিজের মারা গেছে, মনে করছে এরা হামাস, এই ফায়ার করেছে নিজেকে লোক। লা তালবিসুল হক্কা বিল, কই আলাম ইয়াজা, কি কই গেল? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তারা প্ল্যান করছিল কাবা শরীফকে ফেলে দিবে, আল্লাহ কি করছেন? উল্টা তাকে হাতি আর ওঠে না, হাতি কাবা শরীফের সাথে বসলো, এই হাতি আর ওঠে না। হাতিরে পূর্ব দিকে টান দিলে লাফ দিয়ে দাঁড়িয়ে যায়, দক্ষিণ দিকে টান দিলে লাফ দিয়ে দাঁড়িয়ে যায়, উত্তর দিকে টান দিলে লাফ দিয়ে দাঁড়িয়ে যায়, যখন পশ্চিম দিকে টানে আর হাতি আগায় না। তখন তো আবাবিল আসলো তাকে যাকে, এসে হাতি তো শেষ। তো এই অবস্থা। তাহলে আল্লাহ আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি করেননি তাদের চক্রান্ত নস্যাৎ, ব্যর্থ করেননি তাদের চক্রান্ত। আলাম তাজআলিল আরদা মিহাদ, আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ বলেন আমি কি জমিনকে বিছানা স্বরূপ করিনি? আমি কি জমিনকে বিছানা স্বরূপ করিনি? কি করে? জমিন, পানির উপরে আল্লাহ তাআলা জমিনকে বিছাইছে, তাহলে পানির মধ্যে জমিন বিছাইলে কেমন হবো? নড়াচড়া করবে। কিন্তু আল্লাহ তাআলা পৃথিবী নড়াচড়া করে না, মানুষ বুঝতে পারে না, ঘুরতেছে কিন্তু বুঝতে পারতেছে না। আল্লাহ মানুষের জন্য নিরাপদ স্থান বানিয়ে দিয়েছে পৃথিবীকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি পৃথিবীকে করিনি মিহাদান, বিছানা স্বরূপ, সজ্জা, সজ্জাকে করিনি আমি? আলাম তাআলাম আন্নাল্লাহ, তাহলে আলাম তাজআল, এই যে খেয়াল করেন এখানে একটি বিষয়, নাজ আলু, এখানে খেয়াল করেন আলাম নাজআলিল আরদা মিহাদা, এখানে নাজআল ছিল, লাম এসে জাল করে দিছে। তবে বলছিলাম কোন বার্বের শেষ অক্ষর যদি সাকিন হয় আর তার পরের অক্ষর যদি আল যুক্ত হয়, তাহলে সাকিনটা জেরে রূপান্তর হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? এর একটা সূত্র। এই জন্য আলাম নাজআলিল আরদা মিহাদা হয়ে গেছে। এটা করেছে কেবলই পড়ার সুবিধার্থে, পড়ার সুবিধার্থে না হয় তাহলে কি হবে? আলাম নাজআল আল আরদা মিহাদা, মাঝখানে অক্ফ হয়ে যায়, যাতে অক্ফ না হয়, ফ্লো ঠিক থাকে, এই জন্য আল্লাহ তাআলা এই সাকিনকে জের করে দিছে। এখানে গ্রামেটিক্যাল মিস্টেক এটা, কিন্তু গ্রামেটিক্যাল হিসেবে আসে নাই, কিন্তু পড়ার সুবিধার্থে আসছে এটা। একই অবস্থা নিচে আসেন, তাআলাম, তাআলাম ছিল, লাম আসার কারণে তাআলাম হয়ে গেছে। আলাম তাআলাম আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি কি জানো না? নিশ্চয় আল্লাহ তাআলা জানেন যা কিছু আসমান সমূহের মধ্যে আছে এবং জমিনে আছে, যা আসমান আছে যা জমিন আছে তা আল্লাহ তাআলা জানেন, এটা কি তুমি জানো না? এবার আসেন এদের ফালয়ানজুর, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, ফালয়ানজুর, আচ্ছা খেয়াল করেন, তাহলে ফালয়ানজুর, এই যে বললাম না, এই যে ওয়াল, লাম আমার, এই লামের আমার একটা রূপ, এটা হয়ে গেল এই যে ফাল আর ওয়াল, সুতরাং অতএব, জাতীয় অর্থভাষী এটা। আচ্ছা, তাহলে ফালইয়ামাল আমালান ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, ফাল, সুতরাং লক্ষ্য করুক মানুষ, ফালইয়ানজুর, অতএব লক্ষ্য করুক মানুষ, মিম্মা খুলিক, মানুষের এত অহংকার, মানুষের দেখা উচিত, ফালইয়ানজুরিল ইনসান, অতএব লক্ষ্য করুক মানুষ, মানে আল্লাহ তাআলা মানুষ দেখুক, মানুষ তোমরা দেখো, মিম্মা খুলিক, কোন জিনিস থেকে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। বাপের ওরস থেকে নাপাক পানি, সেখান থেকে মায়ের পেট, মায়ের পেটে কি খেয়ে বড় হয়েছে? এত অহংকার, মায়ের পেটে নাপাক পানি খেয়ে 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 তার শরীরে রক্ত মাংস গোস্ত হয়েছে।
নাথিং এখানে ওই যে রয়ের নিচে জের হলো ওই যে সাকিন ছিল সেটা আলিফ লাম আসাতে ওটা জের হয়ে গেছে তাই তো? হ্যাঁ ফালিয়ানজুরি। জি। তো আর সামনে যুক্ত ফালিয়ানজুরি, হল। আচ্ছা বলেন। বলেন বলেন বলেন। আমি বলছি সামনে কি যুক্ত হলো? ফালিয়ানজুরে সামনে ফাল যুক্ত হলো। তো এখানে আসলে ইয়ানজুরু ছিল। জাজেমা কোনটা হলো এটাই ও আসলে তো বুঝতে ইয়াং পারছি না দুরু আমি। ছিল, ফালে হ্যাঁ এসে ইয়ানজুরু ছিল। সাকির ইয়ারকে রাকে সাকিন করে দিচ্ছে। ও, ফাল ফাল অর্থ হুম, এখানে কি? ফালে এসে ইয়াং দুরু ছিল, রাকে সাকিন করে দিচ্ছে, ইয়াং দূর হয়ে গেছে। কথা বুঝতে পারলেন? ফা না ফাল আসছে ওস্তাদ, ফাল বললাম আসছে তো তো, ফাল লামে অর্থ আমার কি এটা এখানে? ফাল ওয়াল একই অর্থে আসে। ফাল ও আচ্ছা আচ্ছা, এবার ফাল বুঝতে আল পারছি, ওয়াল। ঠিক আছে ঠিক এই যে আছে। এখানে দেখা দেন কি লেখা এখানে, ফাল ওয়াল। ফাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। ফাল অতএব বা সুতরাং, ইয়াবুদু তারা যেন ইবাদত করে, রব্ব হাযাল বাইতি এই ঘরের প্রতিপালকের। সূরা কুরাইশের মধ্যে পড়েছেন। আল্লাহ তাআলা সূরা আসহাবে ফিলের ঘটনা ঘটিয়েছেন। কেন? লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। কাফিরদের কুরাইশবাসীর অভ্যাসের কারণে, অভ্যাসের স্বার্থে, তাদের হ্যাবিটের স্বার্থে এত বিশাল বড় ঘটনা ঘটাইছে। কি হ্যাবিট তাদের? ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, তাদের অভ্যাস ছিল তারা শীতের দিনে একদিকে সফরে যেত, গরমের দিনে অন্য প্রান্তে সফরে যেত, ব্যবসায়িক সফর। আর সেখান থেকে তারা খানা দানা, গরমের দিনে শীতের দিনে খানা নিয়ে আসতো, শীতের দিনে গরমের দিনে খানা নিয়ে আসতো। অর্থাৎ 6 মাসের খানা তারা 6 মাসে একটা সফরে করতো তারা। কিন্তু যখন গরমের দিনে শীতের উত্তর দিকে না যেয়ে দক্ষিণ দিকে যেত গরমের দিনে, আর শীতের দিনে দক্ষিণ দিকে না যেয়ে উত্তর দিকে যাইতো। আচ্ছা, যে কি করতো, সফর যাইতো, সেখানে বিজনেস সফর যাইতো তারা। আর রাস্তায় যখন ব্যবসা বাণিজ্য করে জিনিস টিনিস বিক্রি করে তখন টাকা পয়সা নিয়ে খানা দানা নিয়ে আসতো, রাস্তার মধ্যে এই দস্যুরা সব ছিনতাই করে নিয়ে যেত। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল ঘটনা, আসহাবে কাহাফ কি আসহাবে ফিল, এই হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা রাস্তার 7 জায়গায় ব্যারিকেডের শিকার হয়েছে। বিভিন্ন জায়গায় কুরাইশ সেটাকে ব্যারিকেড দিছে, একবার ইয়ামান থেকে শুরু করে। কিন্তু সব জায়গায় সবাইরে হারিয়ে আব্রাহা আসছে মক্কা শরীফে। আল্লাহ তাআলা পারতেন প্রথম যেখানে ব্যারিকেড সেখানে আল্লাহ তাআলা তার মাধ্যমে ওকে নিস্তানাবুদ করতে পারতেন। কিন্তু তার মাধ্যমে যদি নিস্তানাবুদ করতো, তাহলে কুরাইশবাসী যে আল্লাহর প্রিয় পাত্র এটা প্রমাণ হইতো না। সবাইকে হারিয়ে তার শক্তি আরো প্রকাশ পাইছে, এবং মক্কা মতো আস্তে আস্তে অনেক কুরাইশরা তার বশ্যতা স্বীকার করে নিছে। তাহলে সে সুপার পাওয়ার, সুপার পাওয়ার আসছে কোথায়? মক্কা শরীফে। কাবা শরীফকে ফেরে দিবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই কাবা শরীফে আসে এই বিশাল বাহিনীকে হারিয়ে দিয়েছে। কিসের মাধ্যমে? অহংকার বাহিনীকে হারিয়েছে কিসের মাধ্যমে? আবাবিলের মাধ্যমে। বিশাল হাসিনা, যার পিছে পুরা ইন্ডিয়া আছে, পুরা চীন একদম আছে, আমার ওই কথাটা মনে পড়ছে, হাসিনার কথা। পুরা চীন আছে, পুরা রাশিয়া আছে তার পিছে, পুরা ইন্ডিয়া আছে তার পিছে। এখন বিশাল হানি, পুরা আর্মিতে তার আত্মীয় স্বজন, আর্মি চিফ, বাহিনীতে পুলিশ বাহিনীতে সব তার গোলাম, 5টা গোলাম, বিজিবিতে তার ডাকাত সব, তার পোষা বাহিনী সব, কোস্টগার্ড সব পোষা বাহিনী, অপ্রতিরোধ। আর ফিল্ডে তো কোনো অপোজিশন নাই, একচ্ছত্র নিরস্ত্র রাজাকার, ছাত্র জনতা, নিরস্ত্র ছাত্র একচ্ছত্র জনতা। রাজত্বকার হাসিনার। এমন রাজত্ব যে বাংলাদেশের মানুষ তার ঘরে বসে একটা কথা বলার সাহস পান আসে। এত বিভীষিকাম, এত অহংকার, যার দবদবা, যার ভয়ে কাঁপতো, বইয়ের বিশ্বাস তাকে সেলট করার জন্য রেডি হয়ে থাকতো। সে হাসিনাকে নিরস্ত্র বাচ্চারা কি তাকে হারিয়ে দিল, যার হাতে ইতিহাস। কোনো অস্ত্র ছিল না, যারা কিছুই ছিল না, যারা কোনো প্রভাবশালী ফ্যামিলি থেকেও না,
যাদের কোনো টাকা পয়সাও নাই, অস্ত্র তো দূরের উস্তাদ কথা। আল্লাহ তাআলাই হারায় দিছে, এটা হয়েছে বাচ্চার একটা উসিলা, এটা হয়েছে আল্লাহ তাআলার সেটাই তো ইচ্ছা। বলতেছি, সেটাই আবাবিল তো একটা বলতেছেন। ওসিলা ছিল, আবাবিল তো ওসিলা এইটা মাত্র, আর এক রাইজ আল্লাহ আবাবিল, তাআলা। এটা আর এক আবাবিল উস্তাদ, আবাবিল এরাও। এরা হলো এই জামানার আবাবিলারা। এই বিশাল হাসিনাকে আল্লাহ তাআলা এই বাংলাদেশের ছোট ছোট বালেক নাবালেক বাচ্চা, স্কুল কলেজের ছেলে মেয়েরা, তারা বনদেশে অংশগ্রহণ করেছে। এই বিশাল বাহিনীকে আল্লাহ তাআলা হারিয়ে দিয়েছে। বিশাল বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে? হারিয়ে দিয়েছে। তাহলে এত বড় ঘটনা কেন ঘটাইছে? ঠিক আবরাহার ঘটনাটা কেন ঘটেছে? আল্লাহ তাআলা তার কারণ বলতে বর্ণনা করতেছে, ইলাফি কুরাইশিন, যাতে করে কুরাইশরা এই যে সফরে যায়, এখন যদি অন্য বাহিনীর মাধ্যমে হারতো, তাহলে ওই বাহিনীর নাম হইতো, মানুষে ভয় পাইতো না। যখন এই আবাবিলের মাধ্যমে হারাইছে, তখন এরা মনে করেছে সারা পৃথিবীতে একটা জাগরণ তৈরি হয়ে গেছে, আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেছে, যে এদেরকে আল্লাহ তাআলা আব্রাহার বিপক্ষে যায়, আল্লাহ আব্রাহার বিরুদ্ধে নিজে যুদ্ধ করছে। এই জন্য এই কুরাইশবাসী সারা পৃথিবীতে, তার এক নাম হয়ে গেছে যে আল্লাহর প্রিয় পাত্র। এরা সারা পৃথিবীতে একটা নাম হয়ে গেছে কি, এরা আল্লাহ তাআলার প্রিয় পাত্র। প্রিয় পাত্র যদি নাই হতো, এত বিশাল বড় বাহিনীকে আল্লাহ তাআলা সাধারণ আবাবিলের মাধ্যমে হয়তো ধ্বংস করে দিবে, দ্যাট ওয়াজ নেভার পসিবল। কিন্তু মূলত আল্লাহ তাআলা নিজে পক্ষ নিয়ে যত হামলা করেছে, এর মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কুরাইশদেরকে ভালোবাসেন, এই জন্য কুরাইশদের পক্ষ নিয়ে এই বিশাল বাহিনীকে হারিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা পক্ষ নিয়েছেন। তাহলে কুরাইশ আল্লাহ তাআলার প্রিয় বান্দা। এখন কুরাইশের এই ঘটনার পরতে কুরাইশের মান সম্মান তো বাড়ছে, কুরাইশকে দেখে সারা পৃথিবীর মানুষ ভয় থাকতো। আগে তো পুরো গ্রুপকে হাইজ্যাক করতো, এখন একে একে যখন কুরাইশের মানুষ কোথাও যায়, তাকে কেউ সিও দেখে না, ডাকাতও না, দস্যু না, চোরও না, ছিনতাইকারীও না, তাদের কিছুই বলে না। তারা চিন্তা করে, হায়রে এই বিশাল আবাবিল বাহিনীকে আল্লাহ তাআলা জ্বালিয়ে শেষ করে দিছে, এই কুরাইশদেরকে এত ভালোবাসে আল্লাহ তাআলা, এই কুরাইশদের পকেট মারলে, এদের বাড়িতে চুরি করলে, এদের রাস্তা আটকাইলে আল্লাহ আমার জীবন শেষ করে দিবে, আমার বংশ নিস্তের আবদ্ধ হয়ে যাবে। তাহলে এই যে কুরাইশদের রাস্তা আল্লাহ তাআলা কি করলেন? নিরাপদ করে দিন আল্লাহ তাআলা। এই কথা বলতেছেন যে ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। তো আল্লাহ তাআলা কি বলেন? তাদের অভ্যাস কি ছিল? শীতের দিনে এবং গরমের দিনে সফর করা। এই কারণে আল্লাহ তাআলা কি করে, যাতে করে তাদের সফরটা নিরাপদ হয়, তাদেরকে কেউ ডাকাতের কোনো ছিনতাইকারীকে চুরি করে তাদের মাল সম্পদ দিতে না পারে, তাদের স্বার্থে আল্লাহ তাআলা বিশাল বড় তাহলে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, অতএব যেন ইয়াবুদুন আসিল, তারা যাতে তারা ইবাদত করে আল্লাহর এই কাবা শরীফের প্রতিপালকের ইবাদত করে, বা তাদের উচিত এই কাবা শরীফের প্রতিপালকের ইবাদত করা। কারণ এই কাবা শরীফের প্রতিপালকই হারিয়ে দিয়েছে, তাদের পক্ষ নিয়ে আব্রাহা বাহিনীকে হারিয়ে দিয়েছে। অতএব তাদের জন্য উচিত তারা এই ঘরের প্রতিপালকের ইবাদত করে। উস্তাদ জি, এখানে রব্বাটা কি বলবো, মাফুল বলবো নাকি সিফাত বলবো? ফালিয়াবুদুর মফুল হয়েছে এটা, রব্বাল বাই, আহ, রব্বা হাদাল বাইতি, রব্বা মুদাফ আর রব্বা বাইতুল মুদাফ ইলাই। ও হাজাল বাইত দুটো মিলে হচ্ছে মুদাফিলাহি নাকি হাজা? মুদাফ মুদাফিলের খেয়াল করেন, মুদাফ মুদাফিলের মাঝখানে অন্য কোনো শব্দ কখনোই আসে না এক্সেপ্ট হাদা। ও এটা আমি বুঝতে চাচ্ছিলাম। মুদাফ মুদাফিলের মাঝখানে অন্য কোনো শব্দ কখনোই আসে না, শুধু হাদা আসতে পারে। উম, রব্বারিয়া হচ্ছে উস্তাদ, বাইত হচ্ছে মুদাফ ইলাইহি, আর রব্বা হচ্ছে মুদাফ, আর মাঝখানে হাজা আসতে পারে, এছাড়া আর কোনো শব্দ আসবে না।
আচ্ছা খেয়াল করেন, তাহলে ফাল ইয়ামাল আমালান সলিহা, ইয়ামালু ছিল হয়ে গেছে ইয়ামাল ফালের কারণে। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, শিক্ষা দিয়েছেন মানুষকে মা লাম ইয়ালাম, যা সে জানতো না। ইয়ালাম ছিল লাম আসে কারণে ইয়ালাম হয়ে গেছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সে লাম ইয়ালিদ সে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ অর্থাৎ জন্ম দেননি মানে সে কাকে পেটে ধারণ করে তার প্রসব করেনি। লাম ইয়ালিদ না সে প্রসব করেনি, ওয়া লাম ইউলাদ এবং তাকেও প্রসব করা হয়নি, অর্থাৎ তাকেও কোনো মা তার পেটে ধারণ করে প্রসব করেনি। লাম ইয়ালিদ তিনিও প্রসব করেনি, ওয়া লাম ইউলাদ তাকেও প্রসব করা হয়নি, জন্ম দেওয়া হয়নি। ইউলাদ ইয়ালিদু ছিল আর ইউলাদু ছিল, ইয়ালিদুর ডালটা সাকিন হয়ে গেছে, ইউলাদের ডাল সাকিন হয়ে গেছে লামাসের কারণে। এখানে একটা মোটামুটি আমাদের এখানে কিছু আমাদের হয়ে গেল। ফেলে মুদারনে আর দুইটা তাকিদ আছে, আগামী ক্লাসে আমরা পড়বো ইনশাল্লাহ। আজকে এতটুকুই, ঠিক আছে? তো এখানে কোনো প্রশ্ন থাকলে বলেন। এখানে ফেলে মুদারনে আর দুইটা তাকিদ আছে, তাহলে ফেলে মুদারের মধ্যে এই আমল করলো দুইটা, তাহলে এই হরফে নাসিব বা হরফে জাজমা এটি ফেলে মুদারে পেশকে কেউ জবর করে দেয়, কেউ সাকিন করে দেয়, আর আনে ও নাই এর মধ্যে থেকে দুইটাই নুনকে ফেলে দেয়। কথা বুঝতে পারলেন সবাই? জি জি ওস্তাদ জি। তো ঠিক আছে, ইনশাল্লাহ ফেলে মুদারে আরো কিছু কথা আছে রাইতে পুরো পড়াই নাই, কিন্তু আগামী ক্লাস একটু পড়াবো না ইনশাল্লাহ আপনাদেরকে। কিন্তু শুরু করছি ফেলে মুদারে নিয়ে বিস্তার আলোচনা শেষ করে দিই। আচ্ছা, তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।